যে প্রেম এদের ভাগ্য বর্ণনা করা যাবে না। অহোভাগ্যম নন্দ গোপ ব্রজৌকসাম জন্মিত্রাণি পূর্ণনন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম। এই জন্য সেই ব্রজবাসীদের সৌভাগ্যকে নিরীক্ষণ করে ব্রহ্মাও ভগবানের চলে প্রার্থনা করেছে। কি প্রার্থনা করলেন ব্রহ্মা? সেই ব্রজবাসীদের সৌভাগ্যকে নিরীক্ষণ করে তিনি প্রার্থনা করেছিলেন, স্তদ্ভুরিভাগ্যমিহ জন্মা ইমা পেটব্যাম যাদবা গোকুলপতি কতমাগ্রিরজ অভিষেকম যজ্জীবিতন্তু নিখিলম ভগবান মুকুন্দস্তদাপি যৎপদরজ শ্রুতিমিগ্রমেব। এই বলেছিলেন, প্রার্থনা করেছিলেন গোবিন্দের শিক্ষা। আমাদের আচার্যপাদ শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী তিনি প্রভুপাদ বর্ণন করেছেন, এই টিকা করেছেন শ্রীমদ্ ভাগবতে, সারদর্শনী টিকাতে বর্ণন হয়েছে। তিনি অনুবাদে জানিয়েছেন যে ব্রহ্মা ব্রজবাসীদের সৌভাগ্যকে নিরীক্ষণ করে তিনি প্রার্থনা করলেন। কি প্রার্থনা করলেন না, বললেন, হে প্রভু, আমি এই শ্রী ব্রজধামে কোন মনুষ্য, পশু, খগ, মৃগ, কীট পতঙ্গ এবং বৃক্ষলতা রূপে জন্মগ্রহণ করার আমার সৌভাগ্য নাই, এত আমি ভাগ্য করিনি। এই জন্য প্রভু, যদি আমার এই ব্রহ্ম জন্ম পেয়ে আবার যদি কোনো সময় জন্ম হয়, তুমি সেই তোমার জীবন সর্বস্ব ব্রজবাসী ঘরে দরজার সম্মুখেতে একটা পাথর রূপে আমাকে জন্মগ্রহণ দিও, যারা তোমার দিন রাত ঝাড়ু সেবা করছে তাদের চরণ ধুলি পেলে আমার জীবন ধন্য হয়ে যাবে। এই হচ্ছে বৃন্দাবন। এই জন্য বৃন্দাবনের যে চরণ রজ মানে রজ